আজকে সবাইকার জন্য শুভ নববর্ষ হলেও আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দদের জন্য এই নববর্ষটা আদেও শুভ নয়। এটা কেমন জানেন, যেমন করে অভিমন্যু চক্রব্যূহ ফেসে গেছিল, আমাদের কোনো দোষ নেই, তবু কিন্তু আমরা সেই দুর্নীতি চক্রব্যূহ ফেসে গেছি। আমরা এখন অসহায়, কে আমাদেরকে উদ্ধার করে এখান থেকে বের করে আনবে? আমরা নিরপরাধ হয়েও আমরা আজকে বলি হয়ে গেলাম। এ দায় কে নেবে? বা আগামী দিনে যারা পড়াশোনা করছে, যারা শিক্ষক শিক্ষিকা বা অন্য কিছু পেশায় নিযুক্ত হতে চায়, তারাও যে এরকম দুর্নীতির কবলে পড়বে না, তার দায় কে নেবে? কে তার উত্তর দেবে? আমরা যে স্কুলে, আমরা না হলে আজকে আমাদের চাকরি নেই, কিন্তু কিছু কিছু শিক্ষক শিক্ষিকা তো এখনো আছেন, পড়াচ্ছেন। তারা কি বলবে টিচারদের, স্টুডেন্টদেরকে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো জায়গায় যাবে? এই বার্তাটা কি আদৌ তারা দিতে পারবে? এটা কি আমাদের জনসাধারণ যে নাগরিক আছে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের সমাজ আছে, তারা কি এটা গ্যারান্টি দিতে পারবে যে তারা ভালো পড়াশোনা করলে মেধার ভিত্তিতে তারা একটা জায়গাতে আসতে পারবে? আমরা হয়তো ভালো করে পড়াশোনা করেছিলাম, মেধার ভিত্তিতে এই জায়গাতে এসেছিলাম, তাহলে আমরা কেন বলি হলাম? আমার সবাইকার কাছে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের কাছে একটাই প্রশ্ন, তারা ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দেবে? তারা কি আদৌ মেধার ভিত্তিতে পড়াশোনা করে জায়গায় আসতে চাইবে? তোমাকে বলে রাখি, একদিকে যেমন অবস্থান করে যাচ্ছে, আরেকদিকে দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষক চাকরিহারা শিক্ষক শিক্ষিকরা একদিকে বাঁকুড়ার যে বিভিন্ন যে নাগরিক রয়েছে, পথ চলতি মানুষদের কাছে একদিকে যেমন তারা স্বাক্ষর নিয়ে যাচ্ছে, মূলত তাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে, যে দাবিগুলো রয়েছে, সাধারণ মানুষকে ফেস করছে। একদিকে দেখতে পাচ্ছে সাধারণ মানুষ কাছ থেকে তাদের অভিমত নেওয়া হচ্ছে। একদমই পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখছিলেন, আমি কৃষ্ণেন্দুর কাছে যাব, কিন্তু তার আগে যে ছবি আপনারা দেখছিলেন বাঁকুড়ার বা ধর্মতলার বা সৌরভ গাঙ্গুলির পাশে চেয়ে যারা গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে একেবারে আমন্ত্রণ পত্র দিতে, প্রত্যেকের গলায় রুদ্ধ হয়ে আসছিল, বুঝে আসছিল যে তারা কি আদৌ যেতে পারবেন স্কুলে। এতটাই অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা তাদের ভবিষ্যৎ। আজকে নববর্ষের প্রথম দিনে তারা কোনোভাবেই শুভ বলতে রাজি নন। এইভাবে ব্যানারেও তারা লিখেছেন, পোস্টারেও তারা লিখেছেন, এই নববর্ষ শুভ নয় যতদিন না যোগ্য শিক্ষক স্কুলে। কৃষ্ণেন্দু, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন চাকরিহারাদের ঐক্য মঞ্চ। সৌরভ গাঙ্গুলিকে পাশে চেয়ে নবান্ন চলো অভিযানে তিনি যেন পাশে থাকেন, যাতে তারা মুখ্যমন্ত্রীকে তাদের সমস্ত দাবি জানাতে পারে। অন্যদিকে বিচারের দাবিতে পথে চাকরিহারারা ওয়াই চ্যানেলে মানববন্ধন করলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজকের নববর্ষের প্রথম দিনে। বাঁকুড়াতেও দেখা গেল সেই ছবি। নববর্ষ উদযাপন চলছে চলবে চলছে চলছে